হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম একটা যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে। যে যোগা এক্সারসাইজ শরীরের জন্য বিশেষ উপকারী, বিশেষ করে সাইড ফ্যাট, কোমর, পায়ের মাসল, হাতের পেশি, এরকম পায়ের আঙুল থেকে, হাতের আঙুল থেকে, হাতের এইসব থাই মানে যেরকম মাসলগুলো ফ্যাট থাকে সেগুলো থেকে, এবং ঘাট থেকে, এরকম বিভিন্ন রকম সমস্যা। বলাই হয় যোগা এক্সারসাইজ এমন একটা পদ্ধতি যেটা করলে শরীরের বহুবিধি সমস্যা নিজের অজান্তেই কাজ করবে, এবং তার জন্য নিজেকে একটু পজিটিভ চিন্তাভাবনার সঙ্গে যুক্ত করতে হবে। সেই সব পজিটিভ চিন্তাভাবনা যুক্ত করে আমি কিসের জন্য করছি, করলে আমার কি ভালো ফল হবে, সেসব ভালো চিন্তাভাবনা করলে গুড হরমোন সিক্রেশন হয় এবং শরীর সম্পূর্ণভাবে সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে। তবে এটা দিনে মিনিমাম 2বার করে করতেই হয়। তবে কিছু কিছু যোগা এক্সারসাইজের সতর্কীকরণ আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তারপরে শরীরের নানা রকম সমস্যা অনুযায়ী সেগুলো করতে হয়। সেগুলো যদি বুঝে শুনে করা যায়, বা যাদের এক্সারসাইজগুলো দেখে করা হয় তাদের সঙ্গে একটু কমেন্টসে কথা বলে বুঝে নেওয়া যায়, তাহলে যে কোনো নারী পুরুষ নির্বিশেষে সকলেরই বিশেষ উপকারে আসে। তবে যোগা এক্সারসাইজ করলেই হবে না, তার কিছু কিছু সতর্কীকরণ নিয়মাবলী আমার ভিডিওগুলো পরপর দেখলে, ঝর্ণা স্মাইল সাবস্ক্রাইব করলে দেখলে বোঝা যাবে কোন কোন যোগা এক্সারসাইজ, প্রাণায়াম, আকুপ্রেশার বা ট্যাপিংয়ের বিভিন্ন রকম সতর্কীকরণ ও সমস্যা থেকে সমাধান হয়ে বেরিয়ে আসা যায়। সেগুলো সব কিছুই দেওয়া থাকে। আর প্রয়োজনে জানার ইচ্ছা হলে সেটা আমাকে, যারা আমার ভিডিও দেখে তারা, আমি বিভিন্ন ক্লাসে যেহেতু করি তাদের সঙ্গে আমার আলোচনা হয়, তারা বলে বলেই আমার এখানে আসা। কেননা সেখানে সেভাবে কথা বলা যায় না, সব রকম ডিটেলসে বললে ক্লাসের একটা ডিস্টার্ব হয়, সবারই সময়ের ব্যাপার আছে। আর ওখানে 1-1.5 ঘন্টার ক্লাস হয়, সেই বুঝে সব কিছু করাতে হয় প্যাকেজ অনুযায়ী। নানা রকম বয়সী নানা রকম সমস্যা নিয়ে আসে, তাদের প্রত্যেকেরই সমস্যা অনুযায়ী কিছু না কিছু না করালে সকলেরই মন ক্ষুণ্ণ হয়। তাই জন্য পুরো প্যাকেজটাই কমপ্লিট করতে হয় ছোটোখাটোর মধ্যে কথা বলে। কিন্তু আমার এই ভিডিওতে আমি আমার এই ঝর্ণা স্মাইল এই চ্যানেলটাতে আমি এক একটা করে করাই এবং প্রত্যেকটার ডিটেলস, সুবিধা অসুবিধা সব কিছু বলে দিই। ঠিক আছে, পরে আবার কথা বলবো। এখন যে এক্সারসাইজটা দেখাবো সেটা একটু দেখিয়ে নিই, তারপরে তার কি কি উপকারিতা, সতর্কীকরণ আছে সে সম্বন্ধে আমি বলছি। এটা ত্রিকোণাসন। একটা যেই পা সেই হাত দিয়ে ধরলাম সাধারণ লোকের সুবিধার জন্য, আর একটা হাত আমি একদম উপরে উঠিয়ে দেব এবং হাতের দিকে আমি তাকিয়ে থাকব। তারপরে এভাবে যেই পা আমার সেই হাত আমার পড়লো, আরেকটা হাত আমার পুরো উপরে চলে গেল, বডিটা আমার ত্রিকোণ হয়ে গেল। আমি উপরে হাতের দিকে তাকাবো, তাকিয়ে 10 সেকেন্ড থাকবো। এটা হচ্ছে একদম সাধারণ, যারা মোটামুটিভাবে সহজভাবে করতে চায় তাদের জন্য। আর একটা আছে ক্রস করে উল্টো পা, উল্টো পা উল্টো হাত আসবে, আর এই পায়ের যে হাতটা আছে সেটা উপরে চলে যাবে, সেদিকে তাকাতে হবে। এটা উল্টো হাত উল্টো পায়ে ত্রিকোণাসন। যারা তাড়াতাড়ি করতে পারবে তারাও করতে পারে, যারা ধীরে ধীরে করতে পারে তারাও করতে পারে, কিন্তু পাটা আমার স্ট্রেট থাকবে, একদম পায়ে কোনো ভাঁজ, এরকম করে কোনো ভাঁজ হবে না।
পা পুরো স্ট্রেট থাকবে এবং স্পাইনটা সোজা ব্যান্ড হয়ে এসে প্রথমে সোজা যে পায়েরটা সে পায়ের হাতে পড়বে, তারপর উল্টো হাত উল্টো পা এভাবে পড়বে। তারপরে পুরো সোজা হয়ে কিছুক্ষণ একটু হিলের ওপর আপ ডাউন করতে হবে, পায়ের টোর ওপর চাপ দিতে হবে। তারপরে পায়ের হিল ফেলে একটু হাঁটতে হবে, পায়ের হিল ফেলে একটু হাঁটতে হবে সামনের দিকে, হিলের ওপর চাপ দিয়ে হাঁটতে হবে। তাহলে আমি ত্রিকোণাসনটা দেখে নিলাম। ত্রিকোণাসনের দুটো পদ্ধতি আছে। একটা আছে সহজ পদ্ধতি, যেটা সাধারণত প্রথম যারা করবে তাদের জন্য। যে পাটা আমার নিচে থাকবে, পা দুটো ফাঁকা হয়ে যেতে হবে, একদম স্ট্রেট হয়ে যতটা ফাঁকা করা যায় নিজের শরীর বুঝে ফাঁকা করে যে হাতটা আমি সেই পায়ের দিকে লাগাবো, আরেকটা হাত আমার ওপর দিকে চলে যাবে, সে হাতের দিকে আমার তাকাতে হবে এবং 10 সেকেন্ড থাকতে হবে। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি ত্রিকোণাসনের। আরেকটা পদ্ধতি হলো আমার একটা পায়ের সঙ্গে উল্টো হাতটা লেগে যাবে, সেই উল্টো হাতটা লেগে যাবে, বডিটা ক্রস হয়ে যাচ্ছে, এসব মাসলে তো টান ধরছে, পায়ের ব্যথা, আঙুলের সমস্যা, যাদের সাইটিকার সমস্যা আছে, কোমর থেকে একদম ঘাড় থেকে কোমর পর্যন্ত পা হয়ে ব্যথা চলে যায়, সেই সব ব্যথার সমস্যা দুপাশে করতে হবে। যারা পারে তারা তো স্প্লিটে করবে, এরকম করে স্প্লিটে করবে, আর যারা না পারবে তারা ধীরে ধীরে করবে। যেহেতু বলা হয় এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এর জন্য কোনো লোক চাপিয়ে দেবে সেরকম কিছু না, তবে সঠিকটা বলতে হবে। সঠিকটা বললে যারা সঠিকটা পারে তারা তো সঠিকটাই নেবে, সঠিকটা নিতে পারলে তো ভালো। আর যারা মনে করে যে না পেরে উঠছি না, একটু বয়স্ক হোক বা যাদের নানা রকম সমস্যা আছে বা প্রথম তারা একটু নর্মালভাবে সোজা দিকে ত্রিকোণাসনটা করবে, আর না হলে একটু স্পিডে করতে হবে। কিন্তু যারা পারবে না তাদের জন্য ব্লাড সার্কুলেশন ঠিক হওয়ার জন্য বা সাইটিকা ব্যথা থাকলে একটু ধীরে ধীরে করতে হবে। সাইটিকার ব্যথা সাধারণত ঘাড় কোমর হয়ে একদম পায়ের দিকে নেমে আসে, এই জন্য এই ত্রিকোণাসন খুবই উপকারী আসন। তাছাড়া তো সাইড ফ্যাট মাসেলের জন্য আছে, হাতের জন্য আছে, কাঁধের জন্য আছে, ঘাড়ের জন্য আছে, ওপর দিকে তাকাতে হলো। তার সঙ্গে চোখের কাজও আমার হচ্ছে, চোখের যাদের সমস্যা আছে তাদের চোখও এদিক ওদিক হচ্ছে, চোখের একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। একই সঙ্গে বহুবিধি কাজের সঙ্গে এই এক্সারসাইজ যুক্ত। আমার ভিডিওগুলো পরপর দেখলে তার গুণাগুণগুলো খুবই জানা যাবে, এবং যদি কিছু না কিছু পারা যায়, কোনো না কোনো সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারা যাবে। এবং তার জন্য একটু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে করতে হবে। মিনিমাম সময়ের মধ্যে আমি দেখাই, সবগুলো করতে হলে সপ্তাহে 2 দিন অন্তত সময় নিয়ে পুরো প্যাকেজটা করতে হয়। না হলে রেগুলার দুবেলা টাইম করে 10 মিনিট 5 মিনিট, মিনিমাম 5 মিনিটের কমে হয় না। তারপরে যদি আগে পরে লাইট এক্সারসাইজ করে নিতে হয় তাহলে 15 মিনিট, আধ ঘন্টা, মানে সময় যত বেশি দেবে, যে কোনো কাজে সময় যত বেশি দেওয়া হবে তার গুণাগুণ এবং তার সফলতা তত তাড়াতাড়ি পাওয়া যাবে। সময়ের ওপর সব কিছু নির্ভর করে, নিজের মনোযোগের ওপর নির্ভর করে। আবার নিজের স্বাস্থ্যকে আমি সঠিকভাবে ধরে রাখবো, তার জন্য সময় তো আমাকে বের করতেই হবে। সেই চেষ্টা তো আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশা নেই এই ভিডিওতে আসা। নমস্কার, ভালো থেকো, বাই।